নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। ছেলে যখন স্কুল লাইফে ছিল না, তখন কিন্তু মোবাইল মানে বাবার মোবাইলটা নেওয়ার জন্য খুব বায়না করতো, জানো তো। তারপর তো ঘরে খুব অশান্তি হতো, মানে মোবাইল দেওয়ার জন্য একটু গেম খেলবে, তখন কিন্তু গেম খেলার খুব একটু ছিল, খুব বায়না করতো, খুব অশান্তি হতো বাড়িতে। মা, আমার শাশুড়িমা সবসময় বলতো যে কে মোবাইলটা বানিয়েছে, ওকে যদি পেতাম না দুটো কথা বলতাম। তখন আমিও মাকে বলতাম, কিন্তু পরে পরে মারও মোবাইলের নেশা হয়েছিল। যদিও ছোট মোবাইল ছিল, মানে কথা বলার জন্য মার মোবাইল নেশা ছিল, মা তো আর গেম খেলতো না। কিন্তু এখন মানে এখন মাঝে মাঝে মনে পড়ে যে তখন তো মাকে খুব বলতাম মোবাইলটা কি বার করেছে। এখন তো ভাবি মোবাইলটা বার হয়েছে দেখে তো আমি ওয়াইটিটাও পেয়েছি। আর ওয়াইটির মধ্যে আসতে পেরে তো মানে এত ভালোবাসা, এত সুন্দর সুন্দর কমেন্ট, খুব ভালো লাগে সবার, মানে খুব ভালো লাগে এত সুন্দর সুন্দর কমেন্ট, এত ভালোবাসা। বাংলাদেশে এত সুন্দর সুন্দর বন্ধু হবে একটু ভাবতেই পারিনি আমরা কখনো বাংলাদেশ যেতে পারবো কিনা, স্বপ্ন। তারপরে এই যে পাকিস্তান, ইসরায়েল, এগুলো তো আমাদের কাছে স্বপ্ন। মানে মানে ওই জায়গাগুলো যে আমাদের ভিডিওটা যে দেখতে পায় বা দেখেছে, বা ওখান থেকে যে কমেন্ট আসে, এটা তো একটা বিশাল পাওনা, তাই না? এই পরিবেশটা কি আর পেতাম? সেটা তো সত্যি কথা। তা আজকে টেবিল চেয়ারগুলো একটু মাজলাম সকালবেলা, এখন সকাল 6টা 10-15 হয়তো বাজে। তো এগুলো ভোরবেলা এগুলো করি কেন জানো তো? এগুলো বর আবার দেখলে রাগারাগি করে, এগুলো মাজা ঘষা দেখতে পারে না। তো বলে আমার নাকি মেনিয়া, এটা আমার বাড়িতে সবাই বলে আমার নাকি মেনিয়াটা বেশি। তো পরিষ্কার থাকতে তো ভালোই লাগে বলো, সবারই, আমাদের সবারই কিন্তু পরিষ্কার থাকতে ভালো লাগে। আর এগুলো তো সাদা না, তাড়াতাড়ি নোংরা হয়। তো আমি এগুলো ভোরবেলা করি আর কি, একবারে ধুয়ে মুছে তারপরে মানে জায়গায় আনি, যাতে জলটা বোঝা না যায় আর কি। তো এইভাবেই করি, যাতে ও ধরতে না পারে। তো আর টেবিলটার মধ্যে তো মানে খায় না, ও তো খাওয়ার টেবিলে খায় না, এখানে টিভি দেখতে দেখতে খায়। ওই জন্য টেবিলটাও মাঝে মাঝে মানে একটু পরিষ্কার করতে হয়। আর এই টেবিলটা আর এই চেয়ারটা জানো তো অনেক পুরনো। ওই চেয়ার দুটোর মানে নতুন, এই চেয়ারটা কিন্তু অনেক পুরনো, এখন ছাল বাকলা সব চলে গেছে। কিন্তু এগুলো রেখেছি আমি আমি বসি মাঝে, মানে রান্না করি আর বসি, এই জায়গাটা রেখেছি। অনেক পুরনো, ছেলের জন্মের আগে, জানো তো এই চেয়ার দুটো। সেলো কোম্পানির দিকে হয়তো অনেকটা ভালো। আর এই দরজাটা মানে মুছতে মুছতে আমি ভাবছি, এই যখন প্রথম দিন যেদিন আমি ঢুকলাম না, সেদিন আমি দেখে ভাবছি যে এই রুমটা কিসের রুম। মানে রান্নাঘর দেখতে পাচ্ছি, বেডরুম দেখতে পাচ্ছি, এই রুমটা তো দরজা বন্ধ ছিল বাইরে দিয়ে। ভাবছি এটা কিসের রুম। তারপর পরে দেখলাম যে স্নান করতে ঢুকলো, তখনই ভাবলাম, দেখলাম খুলে দেখলাম ওইটা তো বাথরুম। তারপর আমি একটু অবাকই হয়েছি। আসলে কি বলো তো, আমরা তো কখনো দেখিনি না বিয়ের আগে, মানে ঘরের ভিতরে পাই মানে টয়লেটটা। এখন যেমন সবার বাড়িতে বাড়িতেই বেডরুমের সঙ্গে টয়লেট, আগে কিন্তু এটা ছিল না। আগে যেহেতু আমি কোয়ার্টারে, মানে আমি তো কোয়ার্টারে থাকা অবস্থা আমার বিয়ে হয়েছে, তখন তো ওইটা তো ভাবাই যায় না, কোয়ার্টারে তো এগুলো অসম্ভব কল্পনা, তাই না বলো? তো এখন জানো তো এই সময়টা আমার ফোন এসছে যে আমাকে হেল্প করে দে, সে আজকে আসবে না। তো তার জন্য ফোনটা ধরতেই বেরিয়েছিলাম, তো ওই জায়গাটাই কেটে দিয়েছি আর কি। তারপর আমি দোতলাটাও ঝাড় দিলাম, ঝাড় দিয়ে ঝাড়টা দিয়েছি, মুছামুছি করবো না, আসলে অত বড় বাড়ি তো। কিন্তু কাজ করতে ভালোবাসি, কিন্তু একা তো পারি না, ওই জন্য একটু মানে, আর নিজে যতটা পারি ততটা করি আমি। ও মানে ওর দিকে চেয়ে, মানে ও এসে করবে সেটা আমি কখনো চেয়ে থাকি না। যে আমি ভাবি ও তো যখন আসবে তখন আসবে, আমি যতটা পারি ততটা করে রাখি, মানে করে রাখলে এগিয়ে রাখি। আর নিজে করা মানে একটা ভালোই লাগে। কাজ করা তো মানে খারাপ না, ভালো, শরীরও ভালো থাকে, এটা জানি। কিন্তু আসলে অত বড় বাড়িতে একা তো পারি না, ওই জন্য মানে কি রাখা আর কি, হেল্প করতে রাখা। আর আজকে একটু মানে এগুলো মুছলাম, সবগুলো মোছা হয়ে গেছে, এ কয়টাই বাকি আছে, এগুলোটি মুছবো আর কি। মাঝে মাঝে এগুলো করি, ঘুরিয়ে, মানে এটা একদিক ওটা একদিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করি, যাতে পুরোটাই পরিষ্কার। আর সকালটা তো অনেকটা সময় টাইম পাই তো, যেহেতু বর একটু দেরি, মানে ও তো 6:30টার সময় উঠে, আর এখন তো আমি এখন ধরো বললাম 6টা বাজে। তো 6টা, এখন 6:30 মতো বাজে, ও 6:30 উঠবে, উঠানো একটু অনেকক্ষণ হাঁটে, তারপর প্রাণায়াম করে, অনেক সময় প্রাণায়াম করে, তারপর ও টিফিন করে। তো ততক্ষণে অনেকটা সময় আমি পাই, তা তখনই আমি অনেকটা কাজ করতেও পারি। ওই সকালবেলা আমি অনেকের ভিডিও দেখতে পারি। তো কাজ করতে, তারপর স্নান করে পুজো কখনো আমি স্নান করে পুজো দিয়েও আসি, কখনো আবার টিফিনটাও মানে আগে বানিয়ে নিই। তা আজকে আবার স্নান করে পুজোটাও দিয়ে এলাম অফ ক্যামেরায়। তো ওগুলো করে এসে দেখো ফ্রিজটাও মানে ধুয়েছিলাম স্নান করতে যাওয়ার আগে, তো এটাও শুকিয়ে গেছে, তো এগুলো দিয়ে দিলাম, গুছিয়েও নিয়েছি।
আর সবজি বাক্সটা একটু মানে একটু ভেজা ভেজা আছে, ওটা একটু শুকাবে, তারপর সবজিগুলো রাখবো। এগুলো গোপুসোনার লজেন্স, এগুলো রেখে দিই। তো আমার যে হেল্প করে ও নিয়ে যায়, মাঝে মাঝে ওর বোনটা হোস্টেলে থাকে তো ওখানে দিয়ে আসে। আর এগুলো দেখো আমসত্ত্ব, দেখলে না কষ্ট লাগে, জানো তো একটা গাছে আম নেই। গত বছর তো অনেক আম ছিল, ওগুলো মানে আমসত্ত্ব বানিয়ে রেখেছিলাম। তো এগুলোই মাঝে মাঝে বার করে একটা দুটো করে খাই। আর খুব মিস করি, আসলে আম কিনে খাই কিন্তু আমার গাছের আমের মতন স্বাদ কিন্তু কোনো আমে আমি পাই না, ওইটাই খুব মিস করি। তো এই দেখো রান্নাটাও আমার হয়ে গেছে, মোটামুটি রান্না বান্না কিন্তু আমার কমপ্লিট হয়েই গেছে, অফ ক্যামেরা করে নিয়েছি। এদিকে এটা শুধু ভেন্ডি আলু ভাজা বসিয়েছি পেঁয়াজ দিয়ে, আর এটা পেঁয়াজ দিয়ে করি। আর এদিকে আমার অফ ক্যামেরা এদিকে ভাত বসিয়েছি, আর অফ ক্যামেরা আমার আলু পটলের তরকারিও হয়ে গেছে, আর একটু ডাল করেছি। আর এদিকে দেখো এই পটল আলু তরকারিও হয়ে গেছে। আর এদিকে একটু ডাল করেছি, আর শসা আর লেবুটাও কাটা মানে কেটে রেখেছি, যে খেতে বসলে এগুলো আমাদের লাগে, এগুলো কেটে রেডি করা আছে। আর শুধু মাছটা করব, হয়ে যাবে। সংসারে শান্তি রাখা কিন্তু টিপস একটাই, সেটা হলো সম্মান। জানো তো, স্বামী স্ত্রীর মধ্যে একে অপরকে যদি সমানভাবে সম্মানটা থাকে না, তাহলে মানে ওটাই হলো সবচেয়ে বড় শান্তি থাকার কিন্তু সবচেয়ে বড় টিপস। কিন্তু যাদের মধ্যে আছে তারা কিন্তু লাকি আমি মনে করি। স্বামী শুধু মানে স্ত্রী শুধু স্বামীকে সম্মান করবে সেটা কিন্তু না, স্বামীরও কিন্তু স্ত্রীকে সমানভাবে মানে সম্মান করাটা উচিত, তাই না বলো? এটা বুঝে বা কতজনে? আমি মনে করি প্রত্যেকে আগে নিজেকে সম্মান করো, নিজেকে ভালোবাসো, তাহলে তারপরে তুমি অপর থেকে ভালোবাসা পাওয়া বা সম্মান পাওয়ার মানে তারপরে তুমি পাওয়ার এটা চিন্তা করো আর কি। এদিকে দেখো কড়াইতে আমি কালো জিরা ফোড়ন দিয়েছি, কালো জিরাটা আমার ফুরিয়ে গেছিলো, অল্প ছিল, সেটা দিয়েই করলাম, যখন যেমন তখন তেমন বলে না, তো এই জন্য অল্প ছিল, অল্প দিয়েই করলাম আজকে। আর ঝোল করব, মাছগুলো ভাজা হয়ে গেছে তো, তারপরে দেখলাম কালো জিরা মানে শেষ হয়ে গেছে, আর আমি কালো জিরা ফোড়ন দিয়েই করি। আর এটা পেঁয়াজ আর একটু পেঁয়াজ দিয়েছি, আর কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে দিলাম। গুঁড়ো শুকনো মশলা যেটা দিতে হয়, জিরে গুঁড়ো, হলুদ, এটা এক জায়গায় আমি মানে যখন বসাই রান্নাটা তখনই আমি এটা জলে গুলে রেখে দিই, জিরে গুঁড়োটা এটা জলে গুলে রেখে দিই, এটা একটু সেট হয়। এটা আমি সবসময় করি, জলে গুলে রেখে দিই, তারপরে মানে দিই আর কি। তো এটা একটু কষিয়ে নেব, তারপরে গরম জল দেব। গরম জল দিলে তো আমরা সবাই জানি তরকারির স্বাদটা একটু ভালো হয়, ওই জন্য আমি গরম জলটা বোতলে করেই রাখি, রাতের বেলায় করে রাখি। আর এটা কষানো হয়ে গেছে, আর একটু নুনটাও দিয়ে দেখুন, আগে দিতে ভুলে গেছিলাম, নুনটা এখন দিয়ে দিলাম। এক পরিবারের মধ্যে যদি থাকি আমরা না, কারো পয়েন্ট না ধরে না, তার অন্যায়টা কী বা তার ভুলটা তাকে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়াটা উচিত, তার জন্য তাকে অবহেলা করাটা উচিত না, তাকে একবার বোঝানোটা উচিত। আবার কতজন আছে বুঝেও না বোঝার মতন থাকে, এটাও আছে, এটাও কিন্তু আছে। দেখো মাছটা আমার মানে মাছের ইয়েটা কষানো হয়ে গেছে, জলটাও দিয়ে দিলাম। এখন জলটা একটু ফুটলে তাও মাছটা দেবো আর কি। একটু মাছটা আমার হয়ে গেছে, দেখো হয়ে গেছে আমার, হয়ে তো আমি নামিয়ে দিয়েছি। একটু ঝোল রাখলাম আর কি, আর ঝোল নামাতে গিয়ে আমার টেবিলেও পড়ে গেছে। আর এদিকে আমার ভিডিও চলছে দেখো। আসলে কি বলো তো, আমার তো ওয়াইফাই আছে, আসলে ওয়াইফাইটা তো আমার এখন নেওয়া না, ওয়াইফাইটা আমার ছেলে যখন ও যখন অনলাইনে কাজ করতো না তখনই ও নেওয়া ছিল, এখন তো দরকার পড়ে না, তখন তো আমি ওয়াইটি করতাম না যখন ও নিয়েছিল, কিন্তু যখন ওর দরকার ছিল না তখন আমার দরকার, তার জন্য আর কি। তখন ভাবি কি এটাতে মাসে মাসে আমি এমনি এমনি কেন পয়সা দেবো বলো, তার জন্য মানে সবাই ভিডিওগুলি চলুক দেখি, তাহলে তো আমার মানে এই নেটের পয়সাটা দেওয়া তো সার্থক হবে, তাই না বলো? কিন্তু ছেলের তো এখন লাগে না, এখন আমারই যেটুকুন লাগে, তো ওই জন্য আমি মানে যার পাই তারটা মানে যখন যারটা পাই তখন তারটারে আমি চালিয়ে রাখি, যতক্ষণ মানে সারাদিন পারলে সারাদিনে চালিয়ে রাখি। তো মাছটা আমার হয়ে গেছে, তা আজকে মানে এবেলা দেখো এদিকে দেখবে তো আমার বরের কাজ দেখবে,
দেখো আজকে বরের দেখো এগুলো ওই বললাম না, আগের দিন বলেছিলাম 4টা মানে কোথায় হারিয়ে গেছিলো খুঁজে পাচ্ছে না, ঠিক খুঁজে আবার নিয়ে চলে এসছে। দেখো কিলকিল করছে বাড়িতে এখন, যদিও বাড়ির ভিতরে একটাও ঢুকতে দিন না, সব বাইরেই থাকে। আর সবগুলো বর এগুলোকে বসে বসে সবগুলোকে খাওয়ায়। এখন তো বাটিতে ওদেরকে খাওয়া দিতে পারে না, কারণ বাটিতেই তো খেতে শিখেনি, ওই জন্য সবগুলো জায়গাটা পরিষ্কার করে রেখে ওদেরকে খাওয়া দেয়। তো সারাদিন গিয়ে এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে, ঠাকুর পুজো সবটা দিয়ে এলাম। তো সন্ধ্যার সময় তো একটু মুড়ি খায়, তো মুড়িটাও ছিল না, ফুরিয়ে গেছিলো, তো ওই জন্য কেটে ওকে খেতে দেবো, মুড়িটাও দেবো, তো ভাবলাম কোটো তো ঢেলে নিই। তো যখন কোটাটা মানে মুড়ি ঢালতে গেছি না, তখন বলল কি মুড়ি খাবে না চা খাবে। তো আমি বললাম যে কেটেছি যখন মুড়িটা ঢেলেই নিই। তো পুরোটা তো জায়গায় হবে না, মানে অল্পটা প্যাকেটে রাখতে হবে, তারপর যখন আবার শেষ হবে তারপর ঢালবো আর কি, বাকিটা প্যাকেটেই থাকবে, এটাতে গার্ডার লাগিয়ে রাখবো। আর দুটোতে ঢালা হয়ে, আমি খুব একটা মুড়ি খাই না, আমার খুব একটা পছন্দ না, বর খায়, ও খুব পছন্দ করে। ও দেখো এটা কি বলো তো, এটা সোয়াবিন, এটা যে মানে মিনি সোয়াবিন আনতে গিয়ে যে এত মিনি চলে এসছে, মানে বোঝা মুশকিল। এটাতে কী করবো ভাবছি, কেউ যদি জানো আমাকে কমেন্ট করো তো কী করা যায়। সোয়াবিন কিন্তু একদম মিনি সোয়াবিনটা, এটা কখনো দেখিনি, এবার দেখলাম, এবার যখন বাজার করতে গেছিলাম তখন আনা হয়েছে আর কি। তো এটা দিয়ে কী করবো ভাবছি শুধু আমি। তো দেখো দেখতে দেখতে চাটাও আমার হয়ে গেছে। তা চাটা বানিয়ে অনেকক্ষণ রেখে দিলে কিন্তু আর চা পাতাগুলো নিচে চলে যায়, তারপর আর ছাঁকনা কিন্তু দরকার পড়ে না। তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম, কেমন লাগলো কমেন্ট করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি কিছুটা ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক দিয়ে সাবস্ক্রাইব করো, কোটো ঢাকনাটাও পড়ে গেছে।